আমি তাপস ব্যানার্জি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উত্তরসীনা জেলার সভাপতি এবং অশোকনগরের বিধানসভা কমিটির অবজারভার হিসাবে অশোকনগরের সমস্ত কর্মী, সমর্থক, বিএলএ যারা কাজ করেছেন এবং অঞ্চল সভাপতি, বুথ নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি। আজকে যে এসআইআরের তালিকা প্রকাশ হয়েছে তাতে তিনটে দিক আপনারা দেখেছেন। একটা হচ্ছে অ্যাপ্রুভড, এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। যে প্রশ্নটা আসছে ছাপ্পা মারা বলছেন, ছাপ্পা দুটো মারা আছে, একটা ডিলিটেড, আরেকটা আছে সাবজুডিস অর্থাৎ বিচারাধীন। আমার কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে আপনারা পাঠাচ্ছেন, গ্রুপে পাঠাচ্ছেন। শুনে রাখুন কী কাজ আপনাদের। প্রথম কাজ হচ্ছে যেটা ডিলিটেড, সেই ডিলিটেডটা সত্যি ডিলিটেড কিনা, অর্থাৎ সে তার নাম সত্যিকারে বাদ গেলে কোনো আপত্তি নেই। আবার এমন তথ্য আমার কাছে আছে যে বাদ গেছে, তারটা বাদ যাওয়ার কথা না। তাহলে আপনাকে কি করতে হবে, যাদেরটা ডিলিট হয়েছে সেই ডিলিটেড অথচ তার ডিলিট হওয়ার কথা নয়, তাহলে তার 2002 সালের ডকুমেন্ট সহ যা আছে সেটাকে জোগাড় করে ফেলুন, করে 6 নম্বরে অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিন, দিয়ে একটা কপি আপনারা আমার কাছে জমা দিন আগামী কেসের জন্য, হাইকোর্টে মামলা করার জন্য। 1। 2 হচ্ছে যেটা সাবজুডিস, যেগুলো আপনারা আমাকে বারবার করে পাঠাচ্ছেন যে ছাপ্পা মারা, ছাপ্পার মানে তো বুঝতে পারছেন না, ওটাকে সাবজুডিস অর্থাৎ যে জজেরা ওটা ভেরিফাই করছেন, যেটা দেখেছেন সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে। আমাদের এখানেও একজন জজ এসছেন, তিনি দেখছেন, এবং আমি আপনাদের এইটুকু অ্যাসিওর করছি যে অশোকনগর বিধানসভায় এই যে যেগুলো ছাপ্পা মারা দেখছেন সব বাদ যাবে না। তার মানে ওটা বাদ নয়, ওটা বিচারাধীন, অর্থাৎ বিচারাধীন যেগুলো চলছে। তাহলে আপনার কাজ কি, বিচারাধীন যাদের তালিকা আপনারা পাচ্ছেন তাদের ডকুমেন্টসগুলো আমাদের লোক হলে বা যদি আপনার কাছে মানুষ আসে তাদের ডকুমেন্টসগুলো রেডি করে রাখুন। কোনো কারণে যদি বিচারাধীনের পরে তাদের আবার যে তালিকা বেরোবে তাতে বাদ যায়, তাহলে সেগুলোকে নিয়ে আবার আইনানুগভাবে আমরা লড়তে পারবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে দুটো কাজ আপনাদের করতে হবে। আমি এতদিন ধরে আপনাদের বুথ নেতৃত্ব বলে এসেছিলাম কী কারণে, এই আজকের দিনটার জন্য। এবার আপনারা নিজেদেরকে প্রশ্ন করুন যে আপনারা অঞ্চল নেতৃত্ব, বুথ কমিটি গড়ে বুথের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছেন কিনা। তাহলে করতে পারলে আজকে এই সমস্যাগুলো আমি বুথ নেতৃত্বকে ডেকে বলিয়ে দিতে পারতাম। কেন বলেছিলাম, সেই কারণেই আমি কালকে অশোকনগর বিধানসভা কমিটির সভাপতি রাজগার আলী মিটিং ডেকেছি। আপনারা সেখানে তথ্য নিয়ে আসবেন, বাকি যেগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাক করে বুঝিয়ে দেব। এইটুক পর্যন্ত আপনাদের আজকে বার্তা দিচ্ছি। এই মতন আপনারা মানুষকে বলুন। আর ভোটার লিস্ট যদি আপনারা সংগ্রহ করতে না পারেন তাহলে কালকে যারা অঞ্চল নেতৃত্ব বা বিধানসভা কমিটির নেতৃত্ব আসবেন বিধান মিটিংয়ে, তাদের সাথে আমি বলে দেবো কী করতে হবে। আমি বসে নেই, সর্ব কাজটাই আমি করছি। সারা অশোকনগর বিধানসভা ওয়ারি ডিলিটেড, সাবজুডিস, অ্যাপ্রুভড টোটাল তালিকায় ব্যবস্থা করার চেষ্টা করছি। সেগুলো তো পরবর্তীকালে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই, মানুষের কাছে থাকুন। আর বুথে বুথে আপনারা মানুষের কাছে যান, তালিকা নিয়ে তাদেরকে বলুন আমরা আছি। ধন্যবাদ।